আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে আহসান মসজিদ। দুইটা সকাল সকাল 8টার ক্লাস, সেই চিরচেনা ক্লাস। 8টা একটা, 9:30 একটা, দেন এখন হচ্ছে গ্যাপ। তো যাচ্ছি হচ্ছে আহসান মঞ্জিল। এখানে আছে সচরাচর সকালবেলা যখন ক্লাসে ঢুকি ঘড়ি কাটা চলে না, মানে এটা হয়ে যায় আর কি। তো অনেক কষ্টে আমরা ক্লাস শেষ করলাম। এখন আমরা মানে সাইডেন প্ল্যানার আমরা যাচ্ছিলাম হচ্ছে কই নীলক্ষেত যাচ্ছিলাম, হয়তো বা বই কিনতে যাচ্ছিলাম। হ্যাঁ, এমন সময় শুনলাম যে এরা কি আহসান মঞ্জিল ছাত্র, আমরা থেকে বললাম এখন মানে হঠাৎ প্ল্যানের যে আসলে ঘোরাঘুরি, হঠাৎ সেটা আসলে প্ল্যানের ভালো। ঘোরাঘুরিটাই মজা লাগে। হ্যাঁ, এখন মাহি কিছু বলো। আমার ঘুম আসতেছে। তুই ঘুমা, পড়ার আগে বলিস, পড়ে যাওয়ার আগে বলিস। জ্যামের কারণে রিক্সা থেকে নেমে এখন হচ্ছে হাঁটতেছি। এটা পুরান ঢাকা, বাংলাদেশের সকল বিজনেসের কেন্দ্রস্থল। তো এখানে অবশ্যই অনেক ব্যস্ততম জায়গা, যে কারণে জ্যামটা অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। এই কারণে আমরা ঠিক করলাম যে রিক্সা থেকে নেমে আমরা হেঁটে বেরোবো। তো এই উদ্দেশ্যে আমরা এখানে জ্যাম বেশি। তো এখানে হচ্ছে ম্যাপ দেখে শর্টকাটে আসছিলাম, এখানে রাস্তা নাই। এই যে সব দোষ হলো কি রানা রানা ছেলেটা এই আমার দোষ না, এটা ম্যাপে দেখাইছে। টেকনোলজির উপর বিশ্বাস করে যা তা করে ফেলায়। ম্যাপ দেখে দেখে একদম মানে একদম ভিতরে চলে আসছি। এটা কোনো কথা? আমরা ম্যাপ দেখে চলে আসলাম, এটা সম্পূর্ণ দোষ হচ্ছে আমাদের। সম্পূর্ণ ম্যাপের দোষ। আমরা যাচ্ছিলাম, Google বললাম Map। যে সামনে রাস্তা আছে, বলো না এখানে। কিন্তু তো অবশেষে কাঙ্ক্ষিত স্থানে আসতে পারছি। এখানে অনেক ভিড়। ঢুকার আগে এখানে খাইতে বসছি, অনেক ক্ষুধা লাগছে। ঢুকলে আর খাওয়া হবে না, তাই হচ্ছে আমরা এখানে খেয়ে নিতেছি। Guys, এই যে আমাদের টিকিট নিয়ে নিলাম, এখন আমরা যাবো টিকিট। তো এখান দিয়ে ঢুকলাম, ঢুকে হচ্ছে এখানে ব্যাগ জমা দিতে হবে। ব্যাগ জমা দেওয়ার জন্য আসলাম। ব্যাগ রাখার পরে এই যে এখানে টোকেন পাইলাম। Guys, এই যে ঢুকলাম, তো ব্যাগ ট্যাগ রেখে এখানে টোকেন নিয়ে নিলাম। আমরা আহসান মঞ্জিল এক্সপ্লোর করবো, তো আপনাদেরকেও দেখাবো কি কি আছে আসলে ভিতরে। প্রবেশ এদিকে, এদিক দিয়েই তো যাওয়া যাবে। ঘুরে যাব নাকি? যে পথে এই পথ যদি না শেষ হয়ে গেল ব্যাপারটা। গাইজ, এখানে এটা হচ্ছে ছবি তোলা নিষেধ, ভিডিও করে নিলাম। এখানে হাঁটতে হাঁটতে ডাইনিং রুমে চলে আসছি। খাবার দাবার কিছু নাই এখানে। মাত্র কয়েকদিন ধরে ব্লগ করতেছি, আমার ফ্যান ফলোয়ার কত দেখেন। এরা আমার সাথে সেলফি তোলার জন্য আসছে। রানা ব্যাংক ডাকাতি করতে আসছে, দেখতে পাচ্ছেন। বললাম এখন ভিতরগুলো খোলা বাকি আছে, অনেক অনেক টাকা আছে। কত টাকা লাগবে বলিস? ওকে, ঠিক আছে। ভিতরে এসে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে এখানে ঢাকার নবাবদের বংশের তালিকা দেওয়া আছে। খাজা আব্দুল হাকিম কাশ্মীরি থেকে সেই শুরু হয়েছে 1739 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছে পুরো বংশের তালিকা। কত বড় বংশ দেখেন। মাথা ঘুরানো সিঁড়ি পাইলাম একটা, এটাতে উঠলে তো মাথা ঘুরে পড়ে যাব। এই যে ইন্টারেস্টিং একটা ছবি দেখেন, মানে এরা এনজয় করছে অনেক জীবনে। এই যে রুম, নামাবে। এই যে হচ্ছে সামনের ভিউ। তো এই পাশেই হচ্ছে আছে বুড়িগঙ্গা নদী। তো এখানে লোকেশনটা সুন্দর সিলেক্ট করে এখানে আহসান মঞ্জিলটা বানানো হয়েছে, জোস একটা লোকেশনে।
গাইস ঘোরাঘুরি শেষ করলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক মজা করলাম, অনেক স্মৃতি। হ্যাঁ, অনেক মজা করলাম আজকে। প্ল্যানিং ছাড়া হঠাৎ করে আজকে চলে আসছি। এক্সটেম্পোর প্ল্যান তো এরকম হয়, খুলে গেছে। এক্সটেম্পোরিয়াসলি এরকম ভাবে আমাদের করতে হবে এরপর থেকে। ফেস্টিভ্যাল না হ্যাঁ, হ্যাঁ, এই অনেক ফেস্ট রিভিল করলো আমাদের সবার প্রিয় মাহি ভাই। হ্যাঁ হ্যাঁ মাহি ভাই মাহি। সবার ছোট না, সবার সবার বড়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।